আজকের সকালটা দেখো, বেশ রোদ ঝলমলে একটা সকাল। কি ভালো লাগছে, নীল আকাশ আর তার উপরে সাদা সাদা মেঘ। তো চলো, আজকে এখন চাটা খাওয়া হয়ে গেছে, এইবারে ছেলেদের জন্য আমাকে কিছু টিফিন বানাতে হবে। তো রোজকার যেগুলো ছেলেদের জন্য তো করতেই হবে। তো আজকে ইচ্ছে হলো একটুখানি রুটি আর একটু কুমড়ো আলুর তরকারি বানাবো। ছেলেদের জন্যই বানানোটা হয় আর তারপরে সবারই খাওয়া হয়ে যায়, জানো তো। আর আজকে কুমড়ো আলুর কথা শুনেই ছেলেরা তো একদম লাফিয়েই উঠেছে যে তুমি মা শুধু আলুর তরকারি বানাও, কুমড়ো দিও না। আমি বলি না, আজকে একটুখানি কুমড়োর তরকারি করি। এই তরকারিটার সঙ্গে দেখেই আর রুটিটা চেঞ্জ করে ফেললাম, যে আজকে আর রুটি করব না, দুটো পরোটা বানাই। এই তরকারিটা আর এই রেসিপিটা মোটামুটি আমার জেঠিমা খুব ভালো বানাতো। আর এই কুমড়ো আলুর তরকারি আর পরোটা যখনই জেঠিমা বানাতো ভাবতাম যে একটা তো ভাগে পাবোই আমরা খেতে। তো সত্যি এখনও সেই কুমড়ো আলুর তরকারি আর পরোটা মনে হচ্ছে যেন মুখে লেগেই আছে। সেই রেসিপিটা মুখে লেগে থাকলে কি হবে, সেই স্বাদটা আর পাই না গো। মনে হয় যেন সেইটাই বেশি মানে আর কি সুস্বাদু ছিল, মানে অমৃত ছিল, এরকম একটা ব্যাপার। তো আমি আর ওই 3 চৌকো করে আর পরোটাটা বেলিনি, যেহেতু প্রথমেই ভেবেছিলাম রুটি করব, তো সেইটাকেই আবার চেঞ্জ হয়েছে বলে একটু তেল দিয়ে ভেজে নিলাম। তাও গোল গোল পরোটাই খাওয়া হবে এখন। তো চলো, জেঠিমার কথা ভাবতে ভাবতে আর এই পরোটাটাও করছি, তরকারিটাও করছি। দেখবে কোনো কোনো সময় কোনো কোনো স্পেশাল রান্না যার থেকে শেখা, যার কাছ থেকে খাওয়া, সেইগুলো করলে বড্ড তার কথা মনে পড়ে। তো কি করব, মনে করে তো আর কিছু কাজ নেই। আর এখন ছেলেরাও বেরোবে, তার জন্য ওদেরকেই আগে দিয়ে দিলাম পরোটা আর কুমড়ো আলুর তরকারি। সেখান থেকে আবার কুমড়োগুলো একটু আধটু বাদ দিয়ে শুধু একটু আলু আলু মতোই নিয়েছে। আর এই যে ছেলেরা তারপর বেরিয়ে গেল, তারপর আমারও এবারে সমস্ত কাজ গুছিয়ে করতে হবে। আজকেও আবার চলে এসেছি উঠোনে একটুখানি ভাতটা করে নেব বলে। আর কি তরকারি হবে আজকে, মনে হচ্ছে একটু মাছের ঝোল করব। সবজি সমস্ত কিছু আছে, বলে গেছে কর্তামশাই যে তুমি আজকে ভাত আর একটুখানি মাছের ঝোল বানিয়ে নাও। তো আজকে দেখলাম যে বৃষ্টি টিষ্টি সেরকমভাবে হয়নি, কিন্তু মেঘলা ওয়েদারটাই হয়ে আছে। তো তার জন্য এখানেই ভাত বসিয়ে দিয়েছি আর মাটিটাও একটুখানি কড়ার মধ্যে লাগিয়ে রাখলাম। তাও দোনো যদি বৃষ্টি এসে যায় তো ব্যাস, আবার এই কাদা ধুয়ে আমাকে গ্যাসেই রান্না করতে হবে। আর যদি না আসে বৃষ্টি তো ব্যাস এখানেই করে নেব কাঠের মধ্যে। আর আমাকে এই কাঠে রান্না করতে দেখে আমার এক বোন সবসময় কমেন্ট করে যে তুমি কেন দিদিভাই এত গরমের মধ্যে রোদ্দুরে রান্না করো। তো তাই বলছি বোন, গরমের মধ্যে কষ্ট হয়, কিন্তু তা হলেও এটা ভালোবেসেই করি একটুখানি।